নমস্কার, সকলকে স্বাগত জানিয়ে আজকে ব্লগটা শুরু করছি। ব্লগটা যে যেখান থেকে দেখছেন আশা করি সবাই ভালো আছেন। এবার মায়ের জন্মদিনে মাকে নিয়ে গিয়েছিলাম বারবিকিউ নেশন। আজ সেই ব্লগটাই শেয়ার করব আপনাদের সঙ্গে। বারাসাত ডাকবাংলো মোড়ের কাছে যে বারবিকিউ নেশনটা আছে সেখানেই গিয়েছিলাম। আমি, বোন আর রাহুল আমরা তিনজন মিলে মাকে সারপ্রাইজ দেবো বলে এখানে এনেছিলাম। মা এর আগে কোনোদিন বারবিকিউ নেশন আসেনি, তাই মায়ের জন্য এই জায়গাটা প্রথম। ডাকবাংলোর কাছে টাটার যে নতুন শপিং মলটা হয়েছে ওয়েস্ট সাইড নামক, ঠিক তার ওপরে এই বারবিকিউ নেশন রেস্তোরাঁটি। আমরা একদিন আগে অনলাইনে টেবিল বুক করে নিয়েছিলাম। টেবিলের ওপর রাখা লম্বা মেনু কার্ড দেখে একবার চোখটা বুলিয়ে নিলাম কি কি আছে। টেবিলে বসতেই প্রথমে পেয়ে গেলাম টকঝোল সহ ফুচকা দারুণ একটা পাত্রে। এক একটা পাত্রে 6টি করে ফুচকা দারুণ স্বাদের। আমাদের ফুচকা নিমেষের মধ্যেই শেষ হয়ে গেল। দুঃখের বিষয় একটাই, ফুচকাগুলো আর রিপিট হলো না। তারপরেই এলো বারবিকিউ এর পাত্র। রেস্তোরাঁর ভেতরের পরিবেশ বেশ মনোরম, গান বাজনার ব্যবস্থা আছে। একজন দাদা গিটার বাজিয়ে খুব সুন্দর গান গাইছেন, আর একজন দাদা বাজনায় তাকে সঙ্গ দিচ্ছেন। এদিকে আমাদের স্টার্টারগুলো একে একে চলে এসেছে। এখানে স্টার্টারগুলো পরিবেশন করে দিচ্ছে টেবিলে, কিন্তু মেন কোর্সগুলো বুফে থেকে নিতে হবে। এখানে ফুচকা বাদে সবকিছুই আনলিমিটেড, যত খুশি নিতে পারি। বাফেট প্রাইস 800 করে পার হেড। पनीर टिक्का, जामेगन मशरूम, ग्रिल वेज कॉर्न, कैरमल पाइनएप्पल, हम लोग खिला के हम लोग প্রথমে ভেজ আইটেমগুলো সার্ভ করলো, এইবার নন ভেজ দেওয়া শুরু করছে। ভেজের মধ্যে দিল ক্রিস্পি মশালা কর্ন, কাজুন স্পাইস পটেটো। এটা আমার মায়ের খুব পছন্দ হয়েছে, বেশ ঝাল ঝাল টকটক মতো খেতে। আর 2 রকম নন ভেজ দিয়ে গেল প্লেটে, চিকেন শিক কাবাব আর চিকেন উইংস। আর এদিকে আছে পনির টিক্কা মশালা, গ্রিলড মাশরুম, গ্রিলড ভুট্টা, আর একদম কর্নারে আছে ক্যারামেলাইজড পাইনঅ্যাপেল। ওটা নতুন ধরনের কিছু মনে হলো আমার। এটা হলো কাজুন চিকেন, খেয়ে দেখলাম বেশ ভালো। এখানে ননভেজের মধ্যে 3টে আইটেমই আছে, যেটা হলো চিকেন, প্রন আর ফিশ। ফিশের যে আইটেম করেছে তার নাম মাস্টার্ড গার্লিক ফিশ। কি মাছ জিজ্ঞেস করতেই বললো বাসা মাছ। বাসা মাছ দিয়ে করেছে। ভেজ নন ভেজ মিলে প্রায় 12 থেকে 13 রকম স্টার্টার আইটেম এখানে রাখা হয়েছে। প্রতিটা স্টার্টারই খেতে ভালো ছিল, আমি প্রত্যেকটা স্টার্টারই খেয়েছি। তবে এই পাইনঅ্যাপেলের ফ্লেভারটা আমার খুব ভালো লেগেছে, বেশ টক মিষ্টি স্বাদের খেতে। রাহুলের পনির খুব পছন্দ, তাই পনির টিক্কা দেখেও খুব খুশি হয়ে গেছে। স্টার্টার খাওয়ার পর আধা ঘন্টা রেস্ট নেব, তারপরে মেন কোর্সের দিকে যাব। আর এই বারবিকিউ করা ভুট্টাটাও ভালো ছিল খেতে। এবার এলাম মেন কোর্সের দিকে। খাবার তোলার জন্য প্লেট, বাটি, চামচ রাখা আছে। এখানে 4 রকম আইসক্রিম রাখা। আইসক্রিমের কাউন্টার পেরিয়ে এলাম ডেজার্টের কাউন্টারে। একদম নিচে রাখা আছে রাবড়ি আর মালপোয়া। এখানে আছে কিছু রং বেরঙের জেলি কিউবস, তার পাশে চকলেট মুস। উপর আছে বিভিন্ন ধরনের পেস্ট্রি, ব্লুবেরি, রেড ভেলভেট, ব্ল্যাক ফরেস্ট। নিচে ছোট ছোট বাটিতে ফিরনি রাখা আছে, তার উপরে বেদানা দেওয়া। তার নিচে রাখা আছে গোলাপি ক্ষীর, তার পাশে ক্যারট কেক, তার পাশে ব্রাউনি। আর নিচে রাখা আছে 2 রকম ফল, তরমুজ, পেঁপে। এখানে রাখা আছে আঙ্গুরি গোলাপ জামুন, খুললাম না, ওপর থেকে দেখা যাচ্ছে। এটা হলো মুগ ডাল হালুয়া, এখনো বেশ গরম, ধোয়া উঠছে। এখানে আছে ভেজ হাক্কা নুডলস আর মিক্স ভেজ। এখানে আছে কড়াই ভেজ আর জয়পুরি দম আলু। এখানে আছে পনির দো পেঁয়াজা আর মাটার মশলা ড্রাই, জিরা পিস পোলাও আর ডাল মাখানি। এই দুটো কম্বিনেশনই খুব সুন্দর, ডাল মাখানি আর জিরা পিস পোলাও। এখানে আছে গরম গরম ভেজ স্যুপ, আর তার পাশে আছে পোলাও, বাসন্তী পোলাও। আর তার পাশে সালাদের কাউন্টার আছে। এখানে টক দই, বিভিন্ন রকম চাটনি থেকে শুরু করে লেবু, শসা, কাঁচা লঙ্কা, গাজর সবই আছে। এবারে আলু চাট, চানা চাট তো আছেই, তার সঙ্গে নানা ধরনের স্যালাড তৈরি করা আছে। যেমন এখানে আছে রাশিয়ান স্যালাড, পাস্তা স্যালাড, চিজ স্যালাড। এতক্ষণ দেখলাম ভেজ আইটেম, এবার এখান থেকে শুরু হচ্ছে নন ভেজ আইটেম। এখানে রাখা আছে লেমন কোরিয়ান্ডার চিকেন স্যুপ, স্যুপ তোলার বাটি রাখা আছে, পাশেই রাখা আছে স্যুপের চামচ। আর এই হলো গরম গরম ধোয়া ওঠা চিকেন স্যুপ। এখানে রাখা আছে ফ্রাইড পাঁপড়, আর তার পাশেই আছে বিরিয়ানি, চিকেন বিরিয়ানি। বেশ দারুণ ফ্লেভার আসছে। তার পাশে রাখা মিটবল, ফিশ কালিয়া। এখানে আছে চিকেন ফ্রাইড রাইস, চিলি চিকেন। এটা হলো কড়াই চিকেন। এখানে সব চিকেন আর ফিশ আইটেম রাখা, আর মাটন রাখা আছে এই কাউন্টারে। ওনাদের বললে ওনারা দেবেন। আর চোখের সামনে পড়লো সেই লোভনীয় ফুচকা, যা এখানে প্রবেশের সঙ্গে সঙ্গেই পেয়েছিলাম। আর কিছু দেখে জিভে জল আসুক না আসুক, ফুচকা দেখলেই জিভে জল আসে। মা মিষ্টি খেতে ভীষণ ভালোবাসে, তাই মায়ের জন্য প্লেট ভরে মিষ্টি আর ফল এনে দিয়েছি। আর আমি নিলাম আমার জন্য 1 বাটি মাটন, সঙ্গে নিলাম চিকেন বিরিয়ানি,
আর কড়াই চিকেন। মা এদিকে মেন কোর্সে কিছুই খায়নি, শুধু মিষ্টি আর ফল খেলো। বোন আর রাহুলের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। এখন ওরা ডেজার্ট আইটেম নিয়ে বসলো। জেলির প্লেটটা বোনের আর এই প্লেটটা রাহুলের। খুব ভালো হয়েছে। ইনি হলেন বারবিকিউ নেশনের শেফ। এখানকার যাবতীয় রান্না ইনিই করেছেন। এখানের একটা জিনিস ভালো লাগলো, এখানকার কুক প্রত্যেকের টেবিলে গিয়ে গিয়ে জিজ্ঞেস করছেন রান্না কেমন হয়েছে। প্রত্যেকের থেকে ফিডব্যাক নেওয়ার চেষ্টা করছেন। খারাপ হলে সামনেই বলছি, ভালো হলেও সামনেই বলছি। প্রতিটা রান্নাই যে খুব সুস্বাদু হয়েছে তা নয়, তবে কিছু রান্না খুবই ভালো হয়েছে। ইন্ডিয়ান ডেজার্টের মধ্যে রাবড়ি মালপোয়াটা সত্যিই দারুণ খেতে ছিল। আর কন্টিনেন্টালের মধ্যে চকলেট মুস কেকটা ভালো ছিল। এই ঠান্ডা পানীয়গুলো বাফেটের মধ্যে পড়ছে না, এগুলো আলাদা অর্ডার করতে হয়েছিল। আমি নিয়েছি মাসালা কোল্ড ড্রিঙ্কস, বোন নিয়েছি লেডি ইন রেড। বোন রাহুলকে টেস্ট করতে বলেছিল ওর পানীয়টা, রাহুল টেস্টের নামে হাফ করে দিয়েছে। আর এদিকে মা আর রাহুল নিয়েছে লেমন সোডা। মাকে বললাম টেস্ট করে বলো কেমন খেতে হয়েছে। দেখলাম মায়ের ভালোই লেগেছে এটা। আর রাহুল মিমারটা হাফ করে নিজেরটা নিয়ে বসেছে। পানীয় শেষ করে এলাম কুলফির কাউন্টারে। এখানে প্রায় 5-6 রকমের কুলফি আছে। আমি নিলাম 2 রকম কুলফি, মালাই কুলফি আর পান কুলফি। রাহুল নিল কেশর পেস্তা আর চকলেট, আর বোন নিল টুটি ফ্রুটি। বারবিকিউ নেশনে যদি এসে বলা হয় কারোর জন্মদিন আছে, তাহলে খাওয়া দাওয়া শেষে এখানে একটা কেক দেওয়া হয়। আমরা যদিও বুকিংয়ের সময় বলে দিয়েছিলাম আমার মায়ের জন্মদিন উপলক্ষে এখানে আসছি, তাই খাওয়া দাওয়া শেষে ওনারা হ্যাপি বার্থডে লেখা একটা কেক দিলেন। তার সঙ্গে কাগজের একটা ক্রাউন দিলেন। ওই ক্রাউনটা মাথায় পরে ছুরি দিয়ে কেকটা কাটবে। ছুরিটা নাও, এটা ফু দাও, দিয়ে ছুরিটা নাও। জন্মদিনে কি আর দেব ভালোবাসা, দিতে নাও প্যার। জন্মদিনে কি আর দেব তোমায় উপহার, বাংলায় নাও ভালোবাসা, দিতে নাও প্যার। জন্মদিনে কি আর দেব তোমায় উপহার, বাংলায় নাও ভালোবাসা। জন্মদিনে কি আর দেব তোমায় উপহার, বাংলায় নাও ভালোবাসা। হ্যাপি বার্থডে। থ্যাংক ইউ। এত কিছু খাওয়ার পর কেকটা খাওয়ার আর জায়গা হলো না পেটে, সেটা প্যাক করে দিয়েছে এই বাক্সতে। তার সঙ্গে ক্রাউনটাও নিয়ে যাচ্ছি। মাকে বলেছি এই মুকুটটা রেখে দিতে মায়ের কাছে যত্ন করে, এটা স্মৃতি তোমার জন্মদিনের। মা আমার কথা শুনে হেসে কুটি কুটি বলল তুই নিয়ে যা, যত্ন করে রাখ। এটা তো হলো মা মেয়ের মধ্যে হাসি ঠাট্টা। চলুন তাহলে এই হাসি ঠাট্টার সঙ্গেই ব্লগটা শেষ করছি। ব্লগটা কেমন হলো অবশ্যই জানাবেন। অনেক অনেক ভালো থাকবেন। নমস্কার।